আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ইন্নাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ আয়োজন বরকতময় রমাদান এ অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার থাকব আপনাদের সাথে। প্রিয় দর্শক, এ অনুষ্ঠানে আমরা মাহে রমজান কেন্দ্রিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব সত্য ন্যায় প্রতিষ্ঠায় মাহে রমজানের শিক্ষা। এই বিষয়টি নিয়ে যারা আলোচনা করবেন, চলুন তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিই। আমার ডান পাশে যিনি আছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, যিনাকে আপনারা প্রায় টিভির পর্দায় দেখে থাকেন, আপনাদের খুবই সুপরিচিত মুখ, হজরত মাওলানা মুহাম্মদ কাজী মারুফ বিল্লাহ, খতিব, ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন তরুণ উদীয়মান লেখক গবেষক মুফতি হজরত মাওলানা হাফেজ সানাউল্লাহ নিসারি, খতিব, নবোদয় কেন্দ্র জামে মসজিদ, মোহাম্মদপুর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা বিজ্ঞ আলোচকদের সাথে পরিচিত হয়ে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, আমরা হচ্ছি সর্বশ্রেষ্ঠ উম্মত। কারণ কি? উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অর্থাৎ আমাদেরকে সৃষ্টি করা হয়েছে সৃষ্টির কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, সত্য এবং ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য, অন্যায়কে গর্হিত কাজকে সমাজ থেকে দূরীভূত করার জন্য। এই দায়িত্বের জন্য, যেই দায়িত্বটি মূলত ছিল সমস্ত আম্বিয়া কেরামদের, নবীগণের চ্যাপ্টার এখন ক্লোজ হয়ে গেছে, সেই দায়িত্ব এসে পড়েছে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত আলেম উলামাদের উপরে, উম্মতে মুহাম্মদীর উপরে। সেই গুরু দায়িত্বটার কারণে আমরা হচ্ছি সর্বশ্রেষ্ঠ উম্মত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই বিষয় নিয়ে আলোচনা শুনব। আমি শুরুতে চলে যাব কাজী মারিফ বিল্লাহ আপনার কাছে। এই যে মাহে রমজান, এই মাহে রমজানের সাথে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা, মাহে রমজান পাশাপাশি এই বিষয়টি, দুইটার মধ্যে কোনো নিগুড় সম্পর্ক আছে কিনা বা থাকলে কেন? ধন্যবাদ সম্মানিত উপস্থাপক মুফতি মৌলানা সিদ্দিকুর রহমান সরকার। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে মানব জীবনের জন্য। প্রত্যেকটি মুমিন ব্যক্তির চাওয়া পাওয়া এবং অধিকার হচ্ছে ন্যায় ইনসাফ পাওয়া, এবং সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, দেশের মধ্যে সর্বত্র ন্যায়ের কোনো বিকল্প নেই। তো মাহে রমজানের সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ ন্যায় বিচারককে অনেক বেশি সম্মান দিবেন, আদেল যিনি হবেন। তো ন্যায়ের কোনো বিকল্প নেই, ন্যায় ইনসাফের কোনো বিকল্প নেই। আর ইসলাম হচ্ছে একটা ন্যায়ের ধর্ম, মানবতার ধর্ম, কল্যাণের ধর্ম। ইসলাম মানুষের মধ্যে ইনসাফ কায়েম করার জন্য পৃথিবীতে আগমন করেছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজে এসেছিলেন যে সমাজে ইনসাফ এবং ন্যায় বলতে কোনো বিষয় ছিল না। যার যার মতো, যার জোর যার মূল্য তার, এই বিষয় নিয়ে তার আঘাত ছিল না কোনো মানবতা, ছিল শুধু দানবতা। হ্যাঁ, এমন এক সমাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তিনি এমন এক ইনসাফ কায়েম করলেন, গোটা পৃথিবীতে তার চাইতে ন্যায় বিচারক আর পাওয়া যায় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন তোমরা কারো মাঝে কোনো ফায়সালা করবে, তোমরা ইনসাফ কায়েম করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বড় ন্যায় বিচারক ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে তার ন্যায় নিষ্ঠতার কথা বললেন যে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসমের শব্দটি ব্যবহার করে বললেন তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ন্যায় বিচারক না মানবে। সুতরাং মাহে রমজান এসেছে আমাদের কাছে ইনসাফ কায়েম করার জন্য, ন্যায় বিচার কায়েম করার জন্য। ন্যায় বিচার আমরা কীভাবে করব? আপনার অধীনে যে সমস্ত কর্মচারী আছে, যখন মাহে রমজান আসে আপনি তাদের প্রতি ইনসাফ কায়েম করবেন, ন্যায় কায়েম কীভাবে করবেন? নবীজি বলেন যে মান খাফফাফা আন মামলুকিহি গাফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার, আপনি তার কাজকে হালকা বানিয়ে দিবেন। আপনি ধরুন 8 ঘন্টার ডিউটি নিচ্ছেন তার কাছ থেকে,
আপনি মাহে রমজানের এই ব্যক্তি রোজা রাখছে, এই জন্য আপনি 2 ঘন্টা কমিয়ে দিলেন। তুমি রোজা রাখো, তোমার পারিশ্রমিক পুরোপুরি আমি দেবো, কিন্তু 2 ঘন্টা কমিয়ে দিলাম কেন? তুমি রোজাদার ব্যক্তি। যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তির জন্য ইনসাফ কায়েম করে, এইটা হচ্ছে সেই ব্যক্তির দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন, জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করবেন। সুতরাং এই মাহে রমজান হচ্ছে ন্যায়ের মাস এবং ইনসাফের মাস। এই মাহে রমজানে আজকের এই দিনটি কোন দিন? বদরের দিন। রসুল পাক 17 রমজান, 17 রমজান। রসুল পাক সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনাকে এই সত্য মিথ্যা পার্থক্য নির্ণয় করার জন্য ময়দানে যেতে হবে। চমৎকার বলছেন। আপনার কাছে আমি আবারও আসবো। আমি চলে যাব হাফেজ সানাউল্লাহ নিসারী আপনার কাছে। এই যে আজকের এই দিনটি অত্যন্ত স্মরণীয় এবং বরণীয় একটি দিন এবং সত্য মিথ্যার পার্থক্যের দিন। আজ মুসলমানরা যখন একেবারে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, তখনও তাদের প্রতি চলল অত্যাচার। একেবারে তাদের উপর অত্যাচার করা হতো, তাদেরকে মারা হতো, তাদের ফসল নষ্ট করে দেওয়া হতো এবং তাদের বকরি, ভেড়া বা উট তারা ধরে নিয়ে যেত। শেষ পর্যন্ত ষড়যন্ত্রমূলক একটা তাদের উপর মিথ্যা একটা বদনাম ছড়ানো হলো এবং একটা যুদ্ধের পরিকল্পনা করা হলো, যেখানে মুসলমানদের সৈন্যসংখ্যা ছিল মাত্র 313 জন, অপরদিকে ছিল হাজারের চাইতে বেশি। তারা ছিল সশস্ত্র আর মুসলমান ছিল নিরস্ত্র। তো এই যে মুসলমান এবং আপনার এই কাফেরদের মধ্যে এই 17ই রমজান যেই বদর প্রান্তরে যেই ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার জন্য যে জিহাদ হয়েছিল, এই সম্পর্কে এইটার মূল ঘটনাটা মূলত কি ছিল? জি, ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক মৌলানা মুফতি সিদ্দিকুর রহমান সরকার সুন্দর একটি বিষয়ের অবতারণার জন্য। আজ ঐতিহাসিক বদর দিবস। আজকের এই দিনে 624 খ্রিস্টাব্দে 17ই রমজান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে বদর নামক প্রান্তরে যেই কাফেরদের মোকাবেলায় যে যুদ্ধ প্রতিষ্ঠা করেছিলেন, সেই যুদ্ধের আলোকেই বা সেই দিনটি আজ ঐতিহাসিক বদর দিবস হিসেবে পরিচিত। ঘটনার যদি পিছনের দিকে তাকাই, তাহলে আমরা লক্ষ্য করি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। এমন একটা সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন যখন কাফেরেরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন। মদিনাকে একটা ইসলামিক স্টেট, প্রথম তিনি ইসলামিক একটা স্টেট হিসেবে ঘোষণা দিলেন মদিনাকে। রাষ্ট্রপ্রধান হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 বছর যেতে না যেতে মক্কার কাফেরেরা তারা ষড়যন্ত্র শুরু করে দিল যে ইসলাম এবং মুসলমান তাদের দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই, তাদেরকে শেষ করে দিতে হবে। মদিনাকে উৎখাত করার জন্য মক্কার কাফেরেরা প্রায় 1000 সশস্ত্র বাহিনী তারা বদর নামক প্রান্তরে এসে উপস্থিত হয়ে গেল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে আপনার ইসলামিক এই স্টেট মদিনাকে রক্ষার জন্য বদর নামক প্রান্তরে আপনার সাহাবীদেরকে নিয়ে উপস্থিত হন। আমি আল্লাহ অবশ্যই এই যুদ্ধে বিজয় দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন এই সাহাবীদেরকে নিয়ে বদর নামক প্রান্তরে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে দোয়া করলেন রব্বুল আলামিন, যেটা বুখারীর বর্ণনার মধ্যে এসেছে। আল্লাহ রসুল বদরের ময়দানে এমনভাবে হাত উঁচু করে করে দোয়া করতে লাগলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ছিল, চাদর মোবারক পিঠ থেকে সেটা পড়ে গিয়েছিল এবং বগলের শুভ্রতা দেখা গিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে এমনভাবে দোয়া করেছেন বদরের প্রান্তরে, রব্বুল আলামিন, এই অল্প সংখ্যক তোমার অনুসারী, আমার অনুসারী, তোমার উম্মতকে নিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি। আল্লাহ, এরা যদি শেষ হয়ে যায় তাহলে তোমার ইবাদত করার মতন পৃথিবীতে আর কেউ থাকবে না। আল্লাহ, তুমি ওয়াদা করেছিলে যে বদর প্রান্তরে তুমি সাহায্য করবে। আল্লাহ, তুমি তোমার ওয়াদা ঠিক রাখো, যে সম্পর্কে সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম, যখন তারা আমার কাছে সাহায্য প্রার্থনা করলো, ফাস্তাজাবা লাকুম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই দোয়ায় আমি সাড়া দিলাম। তারা দোয়া করলো, আল্লাহ সাহায্য দান করো, আমি আল্লাহ তাদেরকে সাড়া দিলাম। ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, যে আমি আল্লাহ 1000 ফেরেশতা দিয়ে সেই বদর নামক প্রান্তরে সাহায্য করব বলে ওয়াদা করেছিলাম। মুহতারাম, এখানে তো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসলেন, সেখানে তো মুসলমান সংখ্যা খুবই কম ছিল এবং মুসলমানরা কিন্তু এখানে কারোর উপর কখনো কোনো অত্যাচার বা কোনো রকম হিংস্রতা দেখায়নি এবং মুসলমানদের সাথে এটা যায় না কখনো। তো সেই যে বদর যুদ্ধটা বা বদর যে ঐতিহাসিক বদর দিবস, সেখানে কিন্তু এখানে কিন্তু মূলত কিন্তু সেটা ছিল সত্য এবং ন্যায় অধিকার প্রতিষ্ঠার জন্য। এটা
অর্থাৎ এবং ওনারা আগে ষড়যন্ত্র করে এসেছেন, আমরা জাস্ট তার সেটা জবাব দিয়েছি মোকাবেলা। ইসলাম কিন্তু কখনো আগে আঘাত করতে শেখায় না, কেউ যদি আঘাত করে সেই আঘাতের মোকাবেলা করতে ইসলাম শিখিয়েছে। ইসলামের কোনো যুদ্ধ এরকম দেখা যায়নি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দল পাঠিয়েছেন যুদ্ধের জন্য। যখনই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, ইসলামকে শেষ করে দেওয়ার জন্য যখনই কোনো কাফেররা এগিয়ে আসছে, তখন তাদের মোকাবেলার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেওয়ালে ঠেকে গিয়েছে তখনই প্রতিবাদ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাই হচ্ছে সেটাই। যেরকম কাফেররা কিন্তু চমৎকার বলছেন, আপনার কাছে আমি আবারও আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ আয়োজন বরকতময় রমাদান। সময় হলো ছোট্ট একটি বিরতিতে যাওয়ার, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না, ফিরছি আমরা কিছুক্ষণ পর। আলহামদুলিল্লাহ, বিরতির পর ফিরে আসলাম। মাহে রমজান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ আয়োজন বরকতময় রমাদান এই অনুষ্ঠানে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের মুবারকবাদ জ্ঞাপন করছি। মোহতারাম, আপনি বিরতির পূর্বে বলেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরে মুসলমানদেরকে 5000 ফেরেশতা দ্বারা সাহায্য করেছিলেন। জি, বিখামসাতি আলাফি মিনাল মালাইকাতি মুসাউমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধরত অবস্থায় 5000 দিয়ে সাহায্য করছেন আমরা দেখতে পাচ্ছি। তাহলে সাহাবায়ে কেরামদের খুশি আর কে দেখে? সাহাবায়ে কেরাম বুঝেই নিলেন যে ইমানের বলে বলিয়ান হয়ে কোনো কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দেন। একটি বিষয় আমরা স্পষ্ট করতে পারি, সেটা হলো যদি আমাদের ঈমান এবং তাকওয়া থাকে তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবেই আসবে। জি মুহতারাম, তো আমরা যে বিষয়টি বারবার দেখতে পাচ্ছি যে ওই প্রান্তে হাজারের অধিক, হাজারের নিচে নয়, হাজারের অধিক এই প্রান্তে আমরা, যদিও আমাদের দৃশ্যমান 313 জন, কিন্তু এখানে অনেকগুলো গ্যাপ আছে। তাদের অস্ত্রের বল আছে, সাহাবায়ে কেরামদের মধ্যে অস্ত্রের বল তেমন নেই। তাদের মধ্যে যুদ্ধের কলা কৌশলের অনেক শক্তি আছে, অনেক যুদ্ধ করেছেন এমন লোক তাদের দলের মধ্যে আছে কাফেরদের মধ্যে, কিন্তু মুসলমানদের মধ্যে যুদ্ধ করেছেন এমন খুব কম লোকই। এরপর খাদ্যের বল, অস্ত্রের বল, এরপরে বিভিন্ন বলগুলোর দিক দিয়ে আমরা যদি কম্পেয়ার করি তাহলে দেখতে পাবো এই দৃশ্যমান যে দৃশ্যগুলো আমাদের সামনে কাফেরদের শক্তি বেশি, মুসলমানদের শক্তি সব দিক দিয়ে। মুহতারাম, এখানে তো আল্লাহ রাসূল নেতৃত্ব দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে। তো মুসলমানদের শক্তি তো কম। ওনাদের সব লিডার ছিল, আবু সুফিয়ান ছিল, আবু জেহেল ছিল, উতবা ছিল, সাইবা, অনেকে ছিলেন সেখানে। আমার যে বিষয়টি, মুসলমানদের শক্তি কম, কিন্তু এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এবং আল্লাহ পাক যে যুদ্ধের ময়দানে প্রথম বললেন 1000, এরপরে 3000, এরপরে 5000। তার মানে হচ্ছে এই সাহাবায়ে কেরাম বুঝেই নিলেন এই যুদ্ধে মুসলমানদের উপরে কেউ যেতে পারবে না। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সময়ের মধ্যে বদরের প্রান্তে মুসলমানদের ইসলামের বিজয়ী পতাকা পথকে উড়ালেন। সুতরাং এখান থেকে যে শিক্ষাটা আমরা পাই, যে দীক্ষা আমরা পাই, তা হলো ইমানের বলে বলিয়ান হয়ে কোনো কাজ করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সাহায্য করেন। যদি ইমান থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অটল এবং অবিচল তার ইমান থাকে, এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি প্রাণ দিয়ে ভালোবাসা যায়, তার নেতৃত্ব এবং তার আনুগত্য যদি পুরোপুরি করা যায়, কোনো মুমিন ব্যক্তি যে কোনো সৎ কাজে আগাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, এই অবস্থা আমি রব্বুল আলামিন মুমিনদেরকে সাহায্য করা অবধারিত হয়ে যায়। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন অতীতেও নবী আলাইহিমুস সালাতু সালামদেরকে সাহায্য করেছেন। নবী মুসা আলাইহিস সালাতু সালাম যখন ফেরাউনের দলবলের মধ্যে পাকড়াও হয়ে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুসাকে আদেশ করলেন যে তুমি লাঠি সমুদ্রে ফেলে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তার ব্যবস্থা করে দেন, আল্লাহ সাহায্য করেছেন। আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে যখন নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যেও কিন্তু আল্লাহ তাআলা সাহায্য করেছেন। ইতিপূর্বে নবী আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা যেভাবে সাহায্য করেছেন, আজকে 17 রমজান আমাদেরকে সেই কথাই স্মরণ করিয়ে দেয় যেই দিন আল্লাহ তাআলা সরাসরি ফেরেশতা দিয়ে সাহায্য করেছিলেন। আমরা যারা মুমিন, আমরাও যদি ইমানের বলে বলিয়ান হতে পারি, আল্লাহ আমাদেরকেও সাহায্য করবেন। জি, চমৎকার, নিঃসন্দেহে বলেছেন, চমৎকার বলছেন। মুফতি সানাউল্লাহ নিসারী, এই যে মাহে রমজান, এই ইসলামের মানে প্রথম যুদ্ধ তো এটি, মূলত প্রথম জিহাদ বা প্রথম যুদ্ধ যদি বলিস, এইটাই ছিল সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য। তো এখানে এই যে এই বদর যুদ্ধ থেকে আমরা এখান থেকে কি শিক্ষা নিতে পারি? বদরের যুদ্ধের প্রধানতম যে শিক্ষা সেটা হলো সত্য এবং মিথ্যাকে পার্থক্য করে দেয়া।
তথা ইসলাম সত্য ধর্ম, আর কাফেররা চেয়েছিল ইসলামকে শেষ করে দেওয়ার জন্য। কাফেররা চিন্তা করলো যদি সুতরাং এখানে কিন্তু আরেকটা বিষয় আমাদের দর্শকদেরকে আমরা স্মরণ করাতে পারি, সেটা হলো যে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা করতে হলে পাশাপাশি ঈমান এবং তাকওয়া লাগবে। অবশ্যই ঈমান তাকওয়া যখন থাকবে, যার তাকওয়া মানে কি বিবেক বিবেচনা বোধ থাকবে, তার মূল্যবোধ থাকবে, বিচার করার ক্ষমতা তার ভিতর থাকবে। অর্থাৎ যখন ঈমান পাশাপাশি যখন তাকওয়া থাকবে, তখন ওই ব্যক্তির দ্বারাই সমাজে ন্যায় এবং সত্য প্রতিষ্ঠা হবে। জি, চমৎকার বলছেন অবশ্যই। আপনি। বদর যুদ্ধের মূল শিক্ষাটাই হচ্ছে সত্যকে প্রতিষ্ঠা করা। কাফেররা চেয়েছিল ইসলামকে শেষ করে দিবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদেরকে খতম করে দেওয়ার জন্যই কিন্তু তারা বদরের প্রান্তরে এসেছিল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে রোজা অবস্থায় নিয়ে বদরের প্রান্তরে কিন্তু হাজির হয়েছেন। প্রত্যেকে কিন্তু তারা রোজাদার ছিলেন। দ্বিতীয় হিজরিতেই কিন্তু রমজানের রোজা আল্লাহ তাআলা ফরজ করেন। একটা মাসআলা এখানে আপনার কথা আমার দর্শকদেরকে বলতে চাই যে এই যে সাহাবী কেরাম রোজা অবস্থায় 17ই রমজান বদর প্রান্তরে 1000-এর উপরে আপনার কাফেরদের অমুসলিমদের সাথে যুদ্ধ করার জন্য গেলেন, নিজের জীবন বাজি রেখে। চমৎকার বলছেন। আপনার কাছে আসবো কাজী মারুফ বিল্লাহ, এই যে আপনার এই 17 রমজান আজকে আমাদের অনেক শ্রমিক ভাই রয়েছেন যারা অনেক পরিশ্রম করেন, আসলেই কাজ করা খুব কষ্টের, যারা দৈহিক পরিশ্রম করেন, অনেক পরিশ্রম করেন। তো ওনাদের মধ্যে অনেক ভাই যেমন রিক্সা চালান, অনেকে গাড়ি ড্রাইভ করেন, এরকম অনেকে মাটি কাটেন গ্রামে, তো অনেকে আপনার বিল্ডিংয়ের কাজ করেন, উপরে আপনার সেই আপনার পাথর বহন করে নিতে হয়, ইট বহন করে নিতে হয়। তো এই যে শ্রমিক যারা আছেন তাদের জন্য কি তারা কি রোজা রাখবে, নাকি আপনার এই রোজা ছাড়ার কোনো সুযোগ আছে কি? ধন্যবাদ সিদ্দিকুর রহমান সরকার। এই আপনি যেই কথাটি বলেছেন, রোজার বিষয়টা শ্রমের সাথে সম্পর্করা। রোজা ফরজ করা হয়েছে, কে কোন কাজ করবে সেটা তার কর্মদক্ষতা নির্ভর করবে, কিন্তু রোজা সকলকে রাখতে হবে। এবং আমাদেরকে মনে রাখতে হবে যে যারা মালিক যারা আছে, আমরা সম্মানিত যারা দর্শক শ্রোতা আছেন, সম্মানিত মালিক ভাইতে অনুরোধ করব, আপনার অধীনে যে সমস্ত কর্মচারী আছে, নবীজি বলেন যে মান খাফফাফা আম মামলুকিহি, যে ব্যক্তি তার অধীনস্থ কোনো ব্যক্তির কাজকে হালকা বানিয়ে দিল, কিছুটা সহজ করে দিল, গফরাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, তাকে মালিককে ক্ষমা করে দিবেন এবং তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন, তাকে মুক্তি দান করবেন। তাহলে শ্রমিক অনায়াসে রোজা রাখতে পারে, মালিকের অনুকম্পায়, মালিকের কঠোরতা না নির্ভর করে মালিক সহজ করে দিল বিধায় শ্রমিক রোজা রাখতে পারলো। এই জন্য প্রত্যেক মালিকের দায়িত্ব কর্তব্য হচ্ছে তার অধীনস্থ কর্মচারীদেরকে কিছুটা ইহসান করা, দয়া অনুকম্পা প্রদর্শন করা। আর প্রত্যেক শ্রমিক যারা আছেন, আপনি কঠোর পরিশ্রম করেন বলে রোজা মাপ পেয়ে গেলেন এমন সুযোগ নাই। 11টি মাস আল্লাহ আমাদেরকে দান করলেন, আমরা 11টি মাস পেলাম। আমাদেরকে উচিত নয় যে এই মাহে রমজান 11টি মাস থেকে আমরা যেন প্রস্তুতি নিয়ে যেতে এই মাহে রমজানটাকে আমরা সঠিকভাবে রোজাগুলো রাখতে পারি। আমরা এক মাস একটু কাজ কম করলাম, সেইটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে। আপনি চমৎকার বলছেন। আপনার কাছে আসবো মুফতি সানোয়ার নিসারী, এই যে বদরের যুদ্ধে আমরা 313 জন আমাদের সাহাবী ছিলেন যারা আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, যুদ্ধের ময়দানে এসেছেন। আমরা কি এই যে 313 জনকে নিয়ে যে একটা সংখ্যা আছে, এই 313 জন নিয়ে আমরা কি উসিলা নিয়ে দোয়া করতে পারি কিনা, বা এই যে বদর নামে কোনো সংগঠন আমরা তৈরি করতে পারি কিনা, বা 313 জনের নামে যদি আমরা এই সংগঠন করি সেটার মধ্যে কোনো বরকত আছে কিনা, আপনি এই সম্পর্কে আমার দর্শকদের কি বলবেন? জি, অবশ্যই। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে যে 313 এটা একটা বরকতি সংখ্যা। আল্লাহ বেজুর, এটাও বেজোর। এই জন্য বদরের সাহাবী যারা ইসলামের প্রথম ইসলামকে প্রতিষ্ঠার জন্য তারা বদর নামক প্রান্তরে তারা শরীক হয়েছেন, বিজয় লাভ করেছেন। সুতরাং নিঃসন্দেহে তারা আল্লাহ তাআলার কাছে ভাগ্যবান যারা এই বদর প্রান্তরে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। 313 জন এই সংখ্যা নিয়ে আমরা দেখেছি ইতিপূর্বে বহু বুজুর্গারে দিন তারা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গিয়ে 313 জন নাম নিয়ে বদরি সংখ্যা নিয়ে তারা একটা বদরি ফান্ড করেছেন এবং এর মধ্যে বরকত আসে। এবং এটা আমাদের বিশ্বাস, নিঃসন্দেহে ইসলামের সূচনা হয়েছিল 313 জনের মাধ্যমে, ইসলামের প্রতিষ্ঠা হয়েছিল 313 জন। যে বিষয়টা যেমন বদরে যারা শাহাদাত বরণ করেছেন, যারা অংশগ্রহণ করেছেন, তাদের নাম ধরে দোয়া করা যাবে, বা কারবালাতে, তাই ওনাদের উসিলায় বা ওই যে আপনার বিভিন্ন আমাদের সাহাবে কেরাম বা মুহাক্কিক কোনো আলেম বা আল্লাহর কোনো ওলির উসিলা নিয়ে আমরা তাহলে দোয়া করতে পারি। নিঃসন্দেহে উসিলা দিয়ে দোয়া করা যাবে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন যে তোমরা আমাকে পাওয়ার জন্য
তোমরা উসিলা তালাশ করো। উসিলা এখানে আমি যখন দোয়া করব, যেমন আমরা দরুদ শরীফ পড়ে নবীজির উসিলা আমরা দোয়া করি, জাল্লা নবীজির উসিলা তুমি আমাদের কবুল করো। বদরি সদস্য যারা ছিলেন, বদরি সাহাবী যারা ছিলেন 313 জন, তাদের উসিলা দিয়েও আমরা আজ এই বদরের দিনে, ঐতিহাসিক বদর দিবসে আমরা দোয়া করতে পারি, আল্লাহ আজ এই বদর দিবসে তুমি বদরি সাহাবীদের উসিলা তুমি আমাদেরকে কবুল করো। চমৎকার বলছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরকে শত ব্যস্ততার মধ্যে আপনারা সময় দিয়েছেন। জি, আপনাকে মোবারকবাদ। প্রিয় দর্শক, এই যে মাহে রমজানে আজ 17ই রমজান, ঐতিহাসিক বদর দিবস, এখান থেকে আমরা অনেক শিক্ষা পাই। অধিকার প্রতিষ্ঠা করা, সত্য প্রতিষ্ঠা করা, ন্যায় প্রতিষ্ঠা করা, মানুষের কল্যাণে কাজ করা এবং সত্য ন্যায়ের পক্ষে থাকলে, ঈমান এবং তাকওয়া থাকলে আল্লাহ তার ওই বান্দাকে অবশ্যই সাহায্য করবেন। ঈমান এবং তাকওয়া পাশাপাশি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসারে কাজটি হবে নবীজির মোহাব্বত সহকারে। আজ পৃথিবীতে মুসলমানদের এত অত্যাচারিত হওয়ার কারণ, নির্যাতিত হওয়ার কারণ একটাই, যে আমাদের ঈমান, আমরা পাকাপোক্ত নই এবং আমাদের ভিতর তাকওয়া নেই, নবীজির মোহাব্বত নেই, নবীজির সুন্নাহর আমল নেই। যদি এগুলি আমরা করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে অবশ্যই সেই বদরের মতো আমাদেরকে ফেরেশতা দিয়ে এখনও সাহায্য করবেন। সে আল্লাহ তখনও ছিল, এখনও আছেন, আল্লাহ থাকবেন, আল্লাহ আছেন, আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। প্রিয় দর্শক, দেখতে দেখতে আপনাদের প্রিয় অনুষ্ঠান পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ আয়োজন বরকতময় রমজান এর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আগামীকাল একই সময় একই অনুষ্ঠানে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল এসের সাথেই থাকবেন।